আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। রোজা রাখতে পারস নাই ঠিক আছে, এটা আবার করে কাইন্দা টিকটক করার কি আছে? হ্যাঁ, নাটক রে সেরি গো, নাটক দেখলে মনটা যা হিসা দেয়া বাইরাই। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এটা আবার করে কাইন্দা টিকটকে প্রচার করতেছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওর শুরুতে তোমরা দেখতে পাইলা একটা মেয়ে, সে নাকি রোজা রাখতে পারে নাই তার মেয়েলে সমস্যার কারণে। তো আমার কথা হয়েছে যে ভাই, রমজান মাসের মধ্যে এইসব ব্যবসা না করলেও পারোস। তোদের মেয়ালি সমস্যা তোদের ভাই টিকটকারের মধ্যে গেলে বোঝা যায় যে তোরা যে ভিউজ পাওয়ার জন্য যে কত কিছু জানি করতে পারোস। আসলে ভাই রোজা রমজানের দিন, তাই কিছু বলতে পারতাছি না। তো চলো ধলাবিলে কি বলে দেখে আসি। সবশেষে আমি আমার বোন করে একটা কথাই কমু, কিছু কিছু কথা গোপন রাখো, সবকিছু এভাবে পাবলিক করে দিও না। কারণ টিকটক শুধু বড় বড় মানুষেরা দেখে না, পিসি পিসি পোলা বাইনরাও দেখে। ওরা তো এমনিই পাকনা। তুমি এমন ভিডিও দেখলে কদিন পরে দেখবা পাকনা পুরো ম্যাক্স হয়ে যাইবো গা। হ্যাঁ গাইস, এখানে ধলাবিলে কিন্তু খুব ভালো একটা কথা বলছে। কারণ তোমরা যে যাই বলো না কেন, এখনকার যুগের পিচ্ছি পোলাপাইন ভাই যে পরিমাণ পাকনা হইছে, আর ওদের এরকম কন্টেন্ট দেখলে যে ভাই আর কি পরিমাণ পাকনা হইব এটা ভাই নাই বলি। রমজান মাসে যদি কোনো মেয়ে রোজা না রাখতে পারে, তাহলে তাকে বারবার জিজ্ঞাসা করবেন না যে সে কেন রোজা রাখতে পারে নাই। নিজে থেকে বুঝে নেবেন যে আল্লাহ তাকে সাময়িক সময়ের জন্য ছুটে দিয়েছে। এই যে ভাই টিকটকারদের কথা আর কি বলবো, মানে ওরা একটা ভাইরাল টপিক পাইলে ওইটা নিয়ে ভিডিও বানানো শুরু করে। মানে ওদেরকে কিছু বলার নাই, মানে ওদের কারণে কেউ টিকটকে ঢুকতে পারে না। আজকে 3টা রোজা, কিন্তু আমি এই 3টা রোজার একটা রোজাও রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝতে পারবো। তোরে ঝাড়ু দিয়ে ভিটামো ঝাড়ু, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই কথা আবার আইসা অনলাইনে কস। শোন, মানুষ এখন সবই বুঝে, তোমার আইসা অনলাইনে বলার দরকার নাই। আচ্ছা ভাই, আমার একটা কথা, ওকে কে বলছে যে এরকম কন্টেন্ট বানানোর জন্য? আসলে ভাই একটা কথা কি, ওই যে মানুষ বলে না টিকটকারদের মাথার ব্রেন কখনো মাথায় না পাছার মধ্যে থাকে, এটার হচ্ছে জলজান্ত একটা প্রমাণ হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনেই ফেললাম। কষ্টের জমানো টাকা দিয়েই ফোনটি কিনলাম। আহারে মামুনি, তুমি তো কিনছো আইফোন 16 প্রো ম্যাক্স, তো কিনছো তো সেটা তো আমাদেরকে বললে না। তুমি কি কক্সবাজারে গিয়ে 16 প্রো ম্যাক্স কিনছো, না কোথায় থেকে কিনছো? মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। তাতে আমার চুল ছিঁড়েও গেল না, কারণ তুমি যে ফলোয়ারগুলো কামাইছো এগুলো হচ্ছে গ্রামের চাস্তো ভাইগুলা, তো যারা হচ্ছে গরু ছাগল ভেড়া। না হলে ভাই যাদের মাথার মধ্যে বেচিক নলেজ আছে ওরা ভাই জীবনও তোদেরকে ফলো কখনোই করবো না রে ভাই। কারণটা হচ্ছে যে তোরা হচ্ছে যে এক একটা হচ্ছে গোবর খাওয়া, আর হচ্ছে যে তোদের মাথার মধ্যে তো কোনো ব্রেনই নেই, ব্রেন হচ্ছে পাশার মধ্যে। আসলে গাইজ রোজা রমজানের দিন তো, তাই কিছু বলতে পারলাম না। আর ও যে বলছে যে 18 দিনে নাকি ও 1 মিলিয়ন করছে, তো এটা হচ্ছে ভাই একদম ফালতু একটা কথা। কারণ ওর 2024 সালের ভিডিও আছে, তো আজকে সময় কম, তার কারণে আমি ভিডিওটা এডিটিং করতে পারি নাই। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। ও আচ্ছা, মানে আপু যদি আমাদেরকে রিপ্লাই দিয়ে দেয় তাহলে নাকি আমরা ভাইরাল হয়ে যাবো। ভাই তোমরা যারা যারা আছো তাড়াতাড়ি আমার থেকে অটোগ্রাফ নেও ভাই, আমার সাথে পিক তোলো, না হলে কিন্তু ভাই পরবর্তীতে কিন্তু আমি তোমাদের একজনকেও দাম দেবো না। কারণ ভাই আমি তো ভাইরাল হয়ে যাবো। ভাই তোমাদের যত যারা আছে তাড়াতাড়ি আমার সাথে কথা বলো, বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার থেকে সেলফি নাও, অটোগ্রাফ নাও ভাই, নাহলে 2 দিন পরে তো সময় পাইবা না। সো ভাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কারণটা হচ্ছে যে ভাই আজকের সময় এমনিতে অনেক পার হয়ে গেছে, আর আমার ভিডিওটা আপলোডও করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো। তো বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।